হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো শীতে মানে কি বলবো, শীতকালে এত আজকে কুয়াশা আর এই কটা দিন যা ওয়েদার থাকছে, তো মানে আমাদের মনটা চাইছে যে একটু বাইরের দিক থেকে ঘুরে আসি। তো আজকে আমরা, যেহেতু আমাদের অ্যানিভার্সারি কালকে পেরিয়েছে, তো আজকে আমরা একটা রিসর্ট বুক করেছি, যেটা আমাদের কি বলবো জেলা থেকে একটুখানি বাইরে, কিন্তু পার্শ্ববর্তী এরিয়াতেই। তো রিসর্টটার নাম হচ্ছে তোমার চানান্না রিসর্ট। তো সেখানে আমরা বুক করেছি। তো চলো ভিডিওটি পুরো দেখতে থাকো, লেটস স্টার্ট। জাস্ট এইমাত্র আমরা এন্ট্রি করলাম, এন্ট্রি করে আমরা লিফটে চেপে পড়েছি। আমরা এখন যাচ্ছি আমাদের রুমে, দেখি রুম নাম্বার কত। তো এই হচ্ছে আমাদের রুম। এটা একটা ছোট্ট ওয়ার্ড্রব এখানে, আর এটা হচ্ছে সুর্যাক, যেখানে জুতো রাখা যাবে। যাই হোক, এই যে খুলেছে। আর এই হচ্ছে আমাদের বাথরুম, ওয়াশরুম। ওয়াও, যেখানে দরজাটা খুলতেই পুরো লাইট জ্বলে উঠলো। যে ছোট্ট কোমোট। আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া, এখানে স্নান করার জায়গা। দেখো, ছোটর মধ্যে বেশ ভালো। এটা মিরর। এই যে ছোট্ট একটা ফ্রিজ, কিন্তু চলে জানি না। এখানে একটা বড় মিরর। এটা একটা বিগ জায়ান্ট সাইজের টিভি, যেটা আমরা চালাবো না। আর এটা হচ্ছে পুরো আমাদের রুম। এটা একটা বেড, যেখানে আমরা রাত্রে ঘুমোবো। আর মনি এখন খুলছে পর্দা, যেখান থেকে পুরো বাইরের দৃশ্যটা দেখা যাবে। তো এখন আমরা যাব খেতে। বলো না, তো এখন আমরা যাব খেতে, তারপর আমরা এখানে সাইট সিন করবো। দাদাটার সাথে কথা বলে নিয়েছি অলরেডি। তো চলো আগে খাই, খাওয়াটা ভালো করে এনজয় করি, তারপর নেক্সটটা হচ্ছে ওই যে 109 এই রুমটা আমাদের। রুম থেকে বেরিয়ে জাস্ট একটা অসাধারণ সুইমিং পুল। তো এখানে কখন ডুববো ওটাই ভাবছি। বেশ ভালো জায়গাটা, এখানে বসার দুটো সিট আছে, আর ওখানে ওই পাশেও দুটো সিট আছে। বাবাই তো খুব মজা করছে। এখানে অ্যাম্বিয়েন্সটা এতই ভালো, এই যে ঢুকতে আমাদেরকে দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস না। এটা একটা হল, দেখেছো, এখানে ইয়ে হয়, অনুষ্ঠান হয়। Wow, what a nice place. পাওয়া যায় সব বুফেট সিস্টেম, যে পরপর সব। আর এটা হচ্ছে কাউন্টার, এখন সব খালি। এই বুফেট সিস্টেম যে খাবারগুলো আছে সেগুলো বেসিক্যালি কালকের জন্য, আজকের জন্য নয়। তো চলো যাই হোক। তো আজকে আমরা অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে দুপুরবেলা খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য চিলি চিকেন আর ফ্রাইড রাইস।
বেশ, আমরা খাবার খেয়ে এলাম এইমাত্র। এবার আমরা যাব ঘুরতে, শান্তিনিকেতনের পুরো সাইট সিনগুলো একটু কভার করব। তো এই যে আমরা পুরো রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি নিচে। আমাদের টোটোওয়ালা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো চলো নিচে গিয়ে দেখি। তো ঘোরাটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। তো দেখো, ঘুরে চলে এলাম আমরা, এসে পুরো রাত হয়ে গেছে আর এখন আমরা যাব রুমে। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে নাইট ভিউ, সব লাইটগুলো এখানে জ্বলেছে, সুন্দর লাগছে। বাবা এখানে চপ মুড়ি খাচ্ছে আর এই যে টিভিতে দেখাচ্ছে। বাবা এখানে চপ মুড়ি খাচ্ছে, চপ মুড়িটা টিভিতে দেখাচ্ছে, এই দেখো। তো আমাদের ঘোরাফেরা আপাতত রাত্রের মতন হয়ে গেছে। আর রাত্রেবেলায় ভেবেছিলাম হ্যাঁ, রাত্রেবেলায় ভেবেছিলাম আমরা সুইমিং পুলটাতে যাব, এখানে গিয়ে একটু মানে জলটায় নামবো। তো যা ঠান্ডা, নামা যাবে না। যাই হোক তো এখন আমরা নিয়ে এসেছি এই যে এখানে চপ মুড়ি। হ্যাঁ, তো আমরা এখন নিয়ে এসেছি এখানে চপ মুড়ি। আমরা যেহেতু মুড়ি প্রেমিক আর কি, তো তার জন্য আমরা চপ মুড়ি খেতে ব্যস্ত। এখানেও চপ কিনে নিয়েছি, এই যে চপ এখানে 5 টাকা পিস নিয়েছে এই চপটা। তো আমার খুব একটা চপটার টেস্ট লাগেনি, যাই হোক। আমার কিন্তু ভালো লাগেনি। তো আজকে আমাদের ঘোরাফেরাটা খুব ভালো হয়েছে, তাই হোক নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স করলাম। তো খেয়ে নি, তারপরে বলছি কথা। তো টিভিতে দেখো, টিভি নয়, আবার ওই যে করতে আছো পড়বে কোনটা নেব? ওই যে দেখো দেখো, টিভিতে হচ্ছে। তুমি খেলা করো, যাও শুয়ো, এখানে শুয়ো, চুপটি করে শুয়ো করো। তো আমরা পুরো টায়ার্ড, মানে কি বলবো, হ্যাঁ আমি তো পুরো টায়ার্ড। শুধুই কি তুমি টায়ার্ড হয়েছে না হয়েছে না হয়েছে আমার দেখার দরকার নেই। সেই সকাল থেকে বেরিয়েছি, সকাল থেকে মানে 6টার থেকে বেরিয়েছি, সন্ধে পুরো 6টার সময়, এই সন্ধেবেলায় 6টার সময় আমরা ঢুকলাম। তো খুব সুন্দর ঘোরা হয়েছে। আসলে আমার এই রিসর্টটা খুব ভালো লেগেছে, কারণ এটা পুরো কি বলবো, গ্রিসের যে স্যান্টোরিনি, হ্যাঁ গ্রিসের যে স্যান্টোরিনি আছে ওর আদলে এটা পুরো বানানো। তো কালার কম্বিনেশনটা অসাধারণ যাকে বলে। তো এরই আরেকটা বড় ইউনিট হতে চলেছে, যেটা হবে হয়তো কলকাতাতে সম্ভবত, কারণ এরা টিভিতে দেখাচ্ছিল, মানে এদের যে ইয়েটা আছে, এখানে যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে একটা টিভিতে ওরা দেখাচ্ছিল যে এটা আরও বড় করে হতে চলেছে, এখানে নয়, যেটা হবে কলকাতাতে। তো সেটা তো খুবই সুন্দর হবে। যাই হোক, যদি কখনো কি বলবো পসিবল হয় তো আমি অবশ্যই যাবো, সেখানেও দেখে আসবো। এটা ছোটোখাটোর মধ্যে খুবই ভালো, মানে আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, আর শান্তিনিকেতন এর আগেও এসেছিলাম, ঘুরেছি, আর এবারেও ঘুরলাম। তো সেইবারে অত পরিমাণে ঘুরতে পারিনি, কারণ খুব মানে তাড়াহুড়োর মধ্য দিয়ে ঘুরেছিলাম, আর কারণ মেলার সময় এসেছিলাম আর কি। আর আজ একটু টাইম ছিল, কারণ এখানে রাত্রে স্টে করব। তো সেই কারণে কি বলবো, মানে ঘোরাঘুরি ঠিকই হয়েছে। টোটোওয়ালা মনি বলছে ঠিক নিয়েছে, আমার তো একটু বেশিই লাগলো। যাই হোক, তবে এখানে খাওয়া দাওয়ার চার্জটা খুবই একটু এক্সপেন্সিভ যাকে বলবো, মানে আদার্স বাইরে কোনো রেস্টুরেন্টে আমরা যখন খাই মিক্স ফ্রাইড রাইস, সেটা কস্ট করে 180 থেকে 200-এর মধ্যে, সেটা এখানে প্রায় 300-র কাছাকাছি। তো এই টুকটাক জিনিসের এখানে দাম প্রায় সব কিছুর 100 টাকা করে বেশি। যাই হোক, আদার্স খুব ভালো। এখানে সুইমিং পুলটা মানে কি বলবো, রাত্রেবেলায় দেখি যদি লাইট দেয় তবে যাব, নইলে যেতে পারবো না হয়তো। বাকি আমার ভালো লেগেছে, সবই ভালো। দেখি ওর কেমন লেগেছে, তুমি বলো। দারুণ, আমার সেরা লেগেছে কোনটা?
মানে এর অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে মানে এদের ফেসিলিটিস আছে যা মানে ওভারঅল সব দিক থেকে এটা অনেক ভালো। মানে রিসর্ট, অনেক রিসর্টই আমরা দেখেছিলাম এর আগে, কিন্তু তারপরে এর যে থিমটা খুব ভালো লাগলো, ব্লু ইয়েলো আর হোয়াইটের কম্বিনেশনে। গ্রিসের সন্তোরিনি বলে আইল্যান্ড, তার আদলে তৈরি হয়েছে, তো খুব সুন্দর, ভীষণ ভালো। মানে কেউ যদি টাইম স্পেন্ড করতে চায়, নিজেদের মধ্যেও টাইম স্পেন্ড করা, একটা প্রকৃতির মাঝে টাইম স্পেন্ড করা খুব ভালো লাগবে তার। আর তার সঙ্গে আমাদের এক্সট্রা পাওনা হলো, অমিত বলছিল যে আমি শুধু এই রিসর্টেই থেকে সারা দিনটা কাটাবো, তা আমি বলেছিলাম যে না, বোলপুর শান্তিনিকেতন এসছি অথচ এগুলো যাব না, এটা হবে না, এটা আমি করতে পারবো না, আমার খুব ভালো লাগে। যাই হোক, এছাড়া এখানে আরও অনেক রিসর্ট আছে থাকার মতন, যেমন হচ্ছে এইটা হয়ে গেল আনন্দ রিসর্ট, তারপরে মায়ার্স বলে আছে, অনেক আছে এখানে, অনেক আস্তে আস্তে তো অনেক রিসর্ট দেখলাম, তো সেইগুলোও বেশ ভালো। আর এই জায়গাটা মানে আমার একটু চোখে জাস্ট অন্যরকম লাগলো, তাই এই জায়গাটা আমি চয়েস করেছিলাম। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে, আর কালকে কিছু ফুটেজ তুলবো, তো চলো এন্ডটা আজকে বলবো না, কালকের জন্য তোলা রইল। তো এখন রাত্রেবেলায় পুল এরিয়া এসছি, যেখানে একদম লাইট নেই এই মুহূর্তে, তো আমি বললাম, তো এখানে একটা দাদা ছিল, তাকে বললাম যে লাইটের যদি ব্যবস্থা করে দেয় তো একটু দেখতে পারি। যাই হোক, দেখি যদি লাইট দিয়ে দেখা যাবে কীরকম লাগছে। তো যাই হোক, দাদাকে বললাম, তো এই যে লাইট জ্বালিয়ে দিয়েছে, তো দেখো কীরকম লাগছে রাত্রের ভিউটা। এই যে আমি কালকে মানে আজ সকালে একবার নেমেছিলাম, তো যাই হোক জলটা মানে ছুঁয়ে দেখছিলাম, সত্যি মানে বিভৎস ঠান্ডা। তো কালকে একবার নামবো, কালকে নেমে দেখবো, যে আবার স্নান করার ইচ্ছে আছে আমার, এটা আমার কী বলবো শখ, একটা ইচ্ছে। তো যাই হোক, রাত্রে নামছি না কারণ জলটা প্রচণ্ড ঠান্ডা। চলো কালকে এখানে এনজয় করা যাবে। তো আমি এখন লিফট ডাকছি, আমার লিফট চলে এসছে। তো এখন আমি যাব খাবার আনতে, দেখি কি খাবার পাওয়া যায়। তারপরে আজ আর নিচে খাবো না, আমি বললাম যে আজ আর নিচে খাবো না, মানে আমি বললাম যে খাবারটা আমার যেন আমার রুমে সার্ভ করে দেয়। তো চলো যাই নিচে একটু কথা বলি। আমি অর্ডার দিলাম এখন একটা মশলা চিকেন, আর তার সঙ্গে 2 প্লেট পোলাও। তো আমরা দুজন মিলে খাবো, আমি আর মনি, আর বাবু একটু খাবে। তো যাই হোক, সকালে খাবারটা খুব ভালো লেগেছিলো, তো দেখা যাক এখন খাবারটা বললাম রুমে যেন ডেলিভারি দিয়ে দেয়। তো চলো একটু ওয়েট করি। ও ভাই, তোমার একটা এমনি বাড়ি দরকার? কে ডাকছে? এই কে ডাকছে? এই ওয়াটার বোতল দিয়ে গেল বাবা, 2টো ওয়াটার বোতল দিয়ে গেল। ওয়াটার বোতল, হ্যাঁ। এই যে এটা হোয়াইট পোলাও 2 প্লেট, আর এটা হচ্ছে মশলা চিকেন। তো টাইম
বুঝতে পারিনি, মানে 8:30 বলেছে না, 8:30-তে আমাদের দৌড়টা নক করেছে। যাই হোক, ভালো জিনিস। মনি এখন খাবার নিয়ে বসে গেছে এখানে, তো আমরা এখন খাবো। এই যে খাবার বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো নাও। এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এদের। বাবা একটা চিকেন নিয়েছে। বাবাই কি খাচ্ছ তুমি? ঠিক আছে, খাও, খেয়ে নাও, খেয়ে নাও। কেমন হয়েছে সোনা? বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, খাও। তো আমরা এখন খাবারটা খাচ্ছি, এই যে বাবাইও খাচ্ছে। তো এদের মানে খাবারের কোয়ালিটি, টেস্ট মানে খুবই ভালো, কিন্তু যে যে পরিমাণ টাকা এরা নিচ্ছে আর কি, তো সেই পরিমাণে মানে কোয়ান্টিটিটা একটু কম, তার তুলনায় কোয়ান্টিটিটা একটু কম, আদারওয়াইজ খুবই ভালো। খাবারের টেস্ট তো সত্যি মানে অসাধারণ, জিভে লেগে থাকার মতন। মনি, তাই না বলো? ও চিকেন টিকেন খায় না তা সত্ত্বেও মানে ও যে গ্রেভিটা দেখো চেটে পুটে খাচ্ছে। এই যে বাবাইকে দেখো, গ্রেভি নেওয়ার জন্য চটপট চটপট করছে। এই যে নাইট ভিউ।